আসসালামু আলাইকুম। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আমি আজকে পুডিং কেক বানাবো, তার জন্য ক্যারামেল তৈরি করব। চিনি দিয়ে দিচ্ছি ক্যারামেল বানানোর জন্য। এবার আমি এটা ঢেলে নিব। এটা হয়ে গেছে, এবার আমি এক সাইডে রেখে দিই। এবার পুডিংটা রেডি করব। আমি এর জন্য ডিম নিয়ে নিচ্ছি 3টা। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা মোটামুটি ফাটানো হয়ে গেছে, এর মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে নিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। চিনিটা আপনারা যখন দুধটা জাল করবেন তখনও দিতে পারেন, আমি সেভাবেও দিই, কিন্তু আজকে ডিমের সাথে দিয়ে দিলাম। এখানে আমার 2 কাপ পরিমাণ দুধ আছে, আমি দুধটা দিয়ে দিচ্ছি। আমি হাফ লিটার দুধ ঘন করে নিয়েছি। আমি এর মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, 10 টাকার যে ডামা প্যাকেটটা পাওয়া যায় সেটা। আর একটু লবণ দিয়ে দিব। আর একটু দিয়ে দিচ্ছি হচ্ছে ভ্যানিলা এসেন্স। আপনাদের যদি রোজ ওয়াটার থাকে তাহলে দিতে পারেন, আমার কাছে নাই আজকে। আমার এটা হয়ে গেছে, এটা আমি সরিয়ে রাখছি এক সাইডে। আর এখন হচ্ছে আমি কেকটা রেডি করব। কুসুমটা আলাদা করে নিচ্ছি। এবার আমি ফেটিয়ে নিব। আপনারা এরকম হ্যান্ড দিয়ে সাহায্য করতে পারেন, আবার হচ্ছে ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন। আবার আমি যেটা হচ্ছে করলাম, পুডিং রেডি করলাম, সেটা এটা দিয়েও করতে পারেন। তো আমি এটা দিয়ে করবো, এটা দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। ইলেকট্রিক হ্যান্ড বিটারের মতো এটা তাড়াতাড়ি হয়ে যাবে। এটা দিয়ে করতে আমার মাত্র 2 মিনিট সময় লাগছে। এটা দিয়ে একদম ইলেকট্রিক বিটারের কাজ করে এই হ্যান্ডেস দিয়ে। দেখুন, ঢাললেও পড়বে না। এবার আমি হচ্ছে ডিমের কুসুমটা দিয়ে দিব। আর হচ্ছে হাফ কাপ চিনি দিয়ে দিব। দিয়ে আবারও ফেটিয়ে নেব। চিনিটা একটু চেক করি গলিয়ে গেছে কিনা। হ্যাঁ, চিনিটা গলে গেছে। এবার এর মধ্যে আমি হচ্ছে হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি। হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি ময়দা। 1 কাপ ময়দা, আপনার ইচ্ছা করলে আটা দিতে পারেন, কিন্তু আমি ময়দা দিচ্ছি। অল্প অল্প করে দিব।
এবার 1 টিস্পুন হচ্ছে আমি বেকিং পাউডার দিয়ে নিচ্ছি। ভ্যানিলা এসেন্স। রেডি হয়ে গেল আমার কেকের ব্যাটার। এবার আমি এটা সরিয়ে নিচ্ছি। এবার এই মোল্ডের ভিতরে আমি পুডিংটা রেডি করে রাখছিলাম সেটা দিয়ে দেব। একটু নেড়ে নিই। এবার আমি কেকের ব্যাটারটা দিয়ে দেব পুডিংটার উপরে। এবার নিয়ে যাচ্ছি আমি চুলাতে। এবার আমি একটা হাঁড়িতে গরম পানি বসিয়েছি, এর মধ্যে স্ট্যান্ড দিয়েছি। এবার হচ্ছে ব্যাটারটা দিয়ে দিব। ওভেনে দিলে হচ্ছে 180 ডিগ্রিতে 30 মিনিটের জন্য বেক করে নেবেন। আমি আজকে চুলায় করলাম। এবার আমি একটু চেক করে নিচ্ছি হয়েছে কিনা কেকটা। একদম ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে ফেলবো। এটা নামিয়ে আমি এবার ঠান্ডা করে নিব। ঠান্ডা করে এবার নিয়ে আসলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি প্লেটে ঢেলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে পুডিং কেক। এটা বাচ্চারা থেকে শুরু করে বড়রা সবাই পছন্দ করবে। ঈদের জন্য এটা তৈরি করে নিতে পারেন পুডিং কেক। কতটা সুন্দর হয়েছে পুডিং কেক দেখুন। দেখতে অনেক লোভনীয় হয়েছে পুডিং কেকটি। খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনারা এটা ঈদের ডেজার্ট হিসেবে ব্যবহার করতে পারেন। বাচ্চা থেকে শুরু করে সবাই এটা ভালোবাসবে আর খেতে দারুণ হবে। তো ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ।